আসসালামু আলাইকুম সবাইকে দ্য গ্রিন সাস্টেনেবল গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ তারিকুল ইসলাম। আমি কিছুদিন আগে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, যেখানে এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি নিয়ে মূলত ওপেন ডিসকাশন করব। যারা এই সাইডে নতুন আছেন, তারা এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি সম্পর্কে জানতে চান, তারা হয়তো বা এখান থেকে কিছু শিখতে পারবেন যদি আপনারা এই পেজের সাথে লেগে থাকেন। সো এই পেজের মধ্যে আমি মূলত এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি রিলেটেড, যেমন কেমিক্যাল ম্যানেজমেন্ট রিলেটেড, যে শিল্প কারখানার মধ্যে যে কেমিক্যাল ম্যানেজমেন্ট রিলেটেড কী বিষয়গুলো এখানে ফেস করতে হয়, এমন কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়, সেই বিষয়গুলো মূলত এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। তদ্রূপ আপনাদেরকে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড শিল্প কারখানার মধ্যে কী বিষয় এখানে, এমন কীভাবে এগুলো হ্যান্ডেল করতে হয়, সেই বিষয়গুলো আপনাদেরকে পর্যায়ক্রমে জানানো হবে। তারপর এখানে এনার্জি অ্যান্ড জিএসজি ম্যানেজমেন্ট রিলেটেড, যেমন একটা শিল্প কারখানা চালাতে কী এনার্জি প্রয়োজন হয়, এবং সেগুলো কীভাবে ইনভেন্টরি করতে হয়, এবং সেগুলো ডাটা কীভাবে অ্যানালাইসিস করতে হয়, সেই বিষয়গুলো এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। তারপর আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার ইমিশন ম্যানেজমেন্ট, তারপরে কিছু সোশ্যাল ম্যানেজমেন্ট নিয়েও এখানে কথা বলবো। এছাড়াও আমি আপনাদের সাথে, যেহেতু সামনে একটা কম্পিটিশন যোগ, সো এই বিষয়গুলো হয়তো বা আমরা ক্লিয়ার না হলে হয়তো বা যে সামনে যে কম্পিটিশন, যে সো তাদের সাথে যে আপনারা যে সামনে যে বাইরের যে ডিমান্ড, এই ডিমান্ডগুলো হয়তো বা আমরা ফুলফিল করতে পারবো না। তাই যে সামনে যে নতুন যে বাসনগুলো আসছে, সেই বাসন প্রতিও আপনাদেরকে আমি চেষ্টা করব যে সেই বিষয়গুলো যাতে আপনাদেরকে অবগত করতে পারি। তারপরও আপনাদেরকে আমি জানাবো যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে হয়, যেমন যদি বলা যায় এনভায়রনমেন্ট প্ল্যাটফর্ম যেমন HIG/FM নিয়ে কাজ করতে হয়, তারপর ZDSC নিয়ে কাজ করতে হয়, ZDSC, তারপর কেমিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে ক্লিনচেক, দ্য বিহাইভ, টক্সক্রিয়াস প্ল্যাটফর্মগুলো কীভাবে ব্যবহার করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব। তারপর কেমিক্যাল ম্যানেজমেন্টে যে MSDS যে 16টা পয়েন্ট, লেবেলিং ইস্যুগুলো এসে, তারপর ZDSC গেটওয়ে কীভাবে সার্চ দিতে হয়, সেই বিষয়গুলো মূলত আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো। তারপর ESG প্ল্যাটফর্মে কীভাবে কাজ করতে হয়, ডেটওয়ার্কস, IP, SEDEX 4 পিলারের রিকোয়ারমেন্টগুলো আছে, তারপর বিভিন্ন ধরনের অর্গানিক ইনঅর্গানিক সার্টিফিকেটের যে রিকোয়ারমেন্টগুলো আছে, সেই রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানাবো। যদি আপনারা এই পেজের সাথে লেগে থাকেন এবং আমাকে সাপোর্ট দেন, যেমন উৎসাহ দেন, তাহলে হয়তো বা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ যে বাসনগুলো আসবে এবং এগুলো কীভাবে হ্যান্ডেল করতে হবে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে অবগত করব। জি, ধন্যবাদ।